যে আয়াত পড়লে মৃত্যুর সাথে সাথে জান্নাত চলে যাবে, সুবহানাল্লাহ। বান্দা যদি মুসলিম হয়, হিন্দু হলে তো হবে না, যদি বান্দা মুসলিম হয়, তার ভিতরে যদি ঈমান থাকে, সে যদি এক আল্লাহকে আল্লাহ বলে জানেন, সে যদি মনে করেন আখিরি জামানের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তার ভিতরে যদি ঈমান থাকে, আর সে যদি আয়াতুল কুরসি পড়ে মারা যায়, তাহলে কবরে গিয়ে ফেরেশতা যে প্রশ্ন করবে, সাথে সাথে উত্তর দিয়ে সে জান্নাতের পোশাক তার শরীরে পরিধান করে দেওয়া হবে, বিছানাটা হবে জান্নাতি, সে ঘুম দেবে, ঘুম ভাঙবে একবারে কিয়ামতের দিন, সুবহানাল্লাহ। তার বাধা কিছু নেই, বাধা একটাই জান্নাতে যাওয়ার, সেটা হচ্ছে মৃত্যু, সুবহানাল্লাহ। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে, মৃত্যু ব্যতীত কোনো কিছুই তার জন্য জান্নাতে প্রবেশের পথে বাধা হয়ে থাকবে না। বলি সুবহানাল্লাহ, জোরে বলি না সুবহানাল্লাহ। বললে মিজানের পাল্লা, আল্লাহ দাড়ি পাল্লা, তার রয়েছে নেকির পাল্লা, আল্লাহ পরিপূর্ণ করে দেয়, সুবহানাল্লাহ। ৩-৪ জন চরমোনার ভক্ত মসজিদ পুরা ফেটে ফেলে, কি দিয়ে? জেকের দিয়ে। আর আমরা সুবহানাল্লাহ বললে নেকি দ্বারা পরিপূর্ণ হবে, এটাই আমরা জোরে পড়তে পারি না। আল্লাহ তৌফিক দান করুন, বলি সুবহানাল্লাহ। দেখুন, আয়াতুল কুরসি এটা আমাদেরকে পড়া উচিত প্রত্যেক ফরজ সালাতের পরে। আমরা তো ফরজ সালাতের পরে সালাম ফিরে দৌড় দেই, বলি দোয়া নেই। আরে দোয়া তো নেই, তাসবিহ নেই, আমরা পরে দৌড় দিই না, দোয়া নেই। আরে দোয়া নেই, তাসবিহ তো আছে, তাসবিহগুলো তো পড়া দরকার। আপনি মুখস্থ পারেন না, শীটটা রেখে দেবেন পকেটে। সালাম ফিরা হলো যতটুকু বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কিংবা যেটা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাসবিহগুলো তো পড়তে হবে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, অনেকগুলো রয়েছে, এগুলো কিছুই পারেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পরে এটা দেখে দেখে আপনি শিক্ষা নেন, সাথে সাথে দেখে দেখে আয়াতুল কুরসি পড়ুন, আপনার নেকি ততটুকু হবে ইনশাআল্লাহ। কিন্তু আগ্রহ তো থাকতে হবে, আগ্রহ নেই। আচ্ছা পড়ব ইনশাআল্লাহ। 2-4 দিন পরে বলি ভাই শীটটা কোথায়, কোথায় যেন রেখেছে, আর শীটও খুঁজে পাই না। আপনার যদি আগ্রহ না থাকে তাহলে কিন্তু এটা সম্ভব নয়। কাজেই আল্লাহ যেন আপনাদের আগ্রহ ফিরিয়ে নিয়ে আসেন বলে আমিন। আমরা আয়াতুল কুরসিতে বলি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিয়্যুহুস, আবার ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আপনারা ভিডিওটা বারবার টানবেন, দেখবেন যে আপনার উচ্চারণে কতগুলো ভুল রয়েছে। কাজে শুদ্ধ তেলাওয়াতে কিন্তু নেকি পাওয়া যাবে, অশুদ্ধ তেলাওয়াতে পাওয়া যাবে না। কাজে আপনারা একটু বাড়িতে বসে আপনারা একটু ভালো করে শুদ্ধ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। অর্থ হচ্ছে মহান আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। তাকে নিদ্রা অথবা তন্দ্রা, নিদ্রা মানে ঘুম, আর তন্দ্রা মানে অনেক সময় মসজিদে আসার পরে একটু ঘুম ঘুম ভাব এসে, এটাকে তন্দ্রা বলা হয়।
নিদ্রা অথবা তন্দ্রা স্পর্শ করতে পারে না। আমরা তো অনেক সময় মসজিদে আসার পরে একটু ঘুমাই, একটু তন্দ্রা আসি, ওয়াজ শুনতেছি, তারপরে মাথা নিচে যাচ্ছে, কিন্তু আল্লাহর ঘুমও নেই, আল্লাহর তন্দ্রাও নেই। আল্লাহু আকবার। আকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে সবই তার। তার অনুমতি ছাড়া শাফাআত করার ক্ষমতা কারো নেই, পীর সাহেবেরও নাই। আল্লাহ যদি অনুমতি দেন তাহলে পারবেন, কিন্তু আজকে এই দুনিয়ায় যে পীর সাহেবদের অবস্থা, এদের যা অবস্থা, এরা তো দূরের কথা শাফাআত করে, নিজের যে কি অবস্থা হবে আল্লাহই ভালো জানেন। তাহলে তার অনুমতি ছাড়া শাফাআত করার ক্ষমতা কারণে আল্লাহ কাউকে অনুমতি দেবেন না। দেবেন কে? কাকে? আখিরি জামানের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি মাকামে মাহমুদে সিজদায় নত থাকবেন। এরপর আল্লাহ বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি আপনার মাথা উত্তোলন করুন, সাল আপনি চান তো আপনাকে দেয়া হবে। আল্লাহ রাসূল মাথা উত্তোলন করবেন। আল্লাহ নবী বলবেন না যে আমাকে অট্টালিকা দেন, জান্নাত দেন। আল্লাহ নবী বলবেন উম্মতি উম্মতি। আল্লাহু আকবার। মানুষের ভূত ও ভবিষ্যৎ তিনি সবই জানেন। তিনি যতটুকু ইচ্ছা করেন ততটুকু ছাড়া মানুষ তার জ্ঞানের সীমা সম্বন্ধে কিছুই জানে না। তার কুরসি আসন, এই যে কুরসি মানে আসন, এই কারণে এটাকে আয়াতুল কুরসি বলা হয়। কুরসি মানে চেয়ার, মানে আসন। আকাশ ও পৃথিবীকে বেষ্টন করে রেখেছে এত বড় সিংহাসন। তিনি আসমান ও জমিন এবং তার মধ্যবর্তী সমুদয় বস্তু হেফাজত করতে কখনো ক্লান্ত হন না। অনেকে মনে করি একজন আল্লাহ এত কিছু করতে পারেন। হ্যাঁ পারেন, আল্লাহর কোনো ক্লান্ত নেই। তিনি উচ্চ এবং মহান। সূরা আল বাকারা 255 নং আয়াত। 3 নম্বর, যে দোয়া পড়লে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না। অনেক সময় আমরা কিন্তু সাধারণত এই যে গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, অনেক কিছু হচ্ছে, আপনি এই দোয়াটি পরে গাড়িতে উঠবেন, দেখবেন যে এই যারা যারা গাড়িতে উঠলাম, দৌড় দিয়ে উঠলাম, দোয়া কখন পড়লাম এই জিনিসটা আমরা ভুলে যাই। যদি ওই গাড়িতে একজন ব্যক্তি দোয়া পড়ে, তার ওসিলায় ইনশাআল্লাহ এই গাড়ির যে একটা অ্যাক্সিডেন্ট রয়েছে, বিপদ রয়েছে, আল্লাহ ইনশাআল্লাহ হেফাজত করবেন। সুবহানাল্লাহ। কাজেই আমরা যখন গাড়িতে উঠবো তখন এই দোয়াটা পড়বো, কিন্তু আমরা তো অনেকেই জানি না, কিংবা যারা জানি তাদের খেয়াল থাকে না। আমরা উঠে বসলাম কিংবা দাঁড়িয়ে থাকলাম, এই কারণে কিন্তু গাড়ি অহরহ অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমাদের একটু খেয়াল রাখতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জিনিসগুলো যদি আমরা এই দোয়াটা পড়ে যদি গাড়িতে উঠতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমার একটা ইতমিনান থাকতে হবে, একটা বিশ্বাস থাকতে হবে যে এই গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না, কারণ আমি আল্লাহর দেয়া বিধান এখানে ফলো করেছি। দোয়াটি হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি আল্লাহু আকবার 3 বার বলবেন। এরপরে আপনি এই আয়াতটি বলবেন, সেটা হচ্ছে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। অর্থ আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। পবিত্র মহান সেই সত্তা যিনি আমাদের জন্য একে বশীভূত করে দিয়েছেন। গাড়িতে উঠলাম বা যেখানে উঠি না কেন, যে এটা আল্লাহ আমাদের জন্য এটা বশীভূত করে দিয়েছেন, অন্যথা আমরা একে বশীভূত করতে সক্ষম ছিলাম না। যে আমি এখান থেকে একটু রামপুরা যাব, আসলে গাড়ি কিন্তু রামপুরায় আমাকে ওখানেই নামিয়ে দিচ্ছেন। ইচ্ছা হলে কিন্তু গাড়িটার হয়তো বা টায়ার বাস্ট হয়ে যেতে পারতো, কিংবা অন্য কোনো ক্ষতি হয়ে যেতে পারতো। এর অর্থ আল্লাহ তুমি এটাকে আমার বশীভূত করে দিয়েছ, আমি যেখানে নামতে চাচ্ছি সেখানে এই গাড়ি আমাকে নামিয়ে দেবে। অন্যথায় যদি এটা আমাদের বশীভূত, আমাদের অনুগত করে না দিতে, তাহলে কিন্তু আমরা এটা আমাদের অনুগত করতে পারতাম না। আর আমরা অবশ্যই আমাদের রবের নিকট প্রত্যাবর্তন করব। প্রত্যেক মানুষই যখন হায়াত শেষ হয়ে যাবে, যখন এই দুনিয়ার আলো বাতাস উপভোগ করার সময় আল্লাহ নিয়ে নেবেন, তখন আপনি আমি সবাই কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়ব। সেদিন আর কোনো আফসোস থাকবে না, মরে যেতে হবে। কাজে এটাই চির সত্য, এটা আপনাদের আমাদের সকলকেই চলে দিতে হবে। কাজে এটার প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করতেই হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।
4 নং শেষ দোয়াটি হচ্ছে সফর থেকে ফিরে এসে যে দোয়া পড়তে হয়, আমি বাহিরে গিয়েছিলাম, এখন আমি আসলাম, আসার পরে একটা দোয়া রয়েছে। আসলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শীট। আপনি যদি এই কাগজটা ভালো করে রাখেন তাহলে আমার মনে হয় এই 4টি দোয়া আপনারা ইনশাল্লাহ সহজেই মুখস্থ করে নিতে পারবেন। সফর থেকে যখন আমরা ফিরে আসবো তখন এই দোয়াটি আমরা পড়ব। আইবুনা তাইবুনা আবিদুনা লিরব্বিনা হামিদুন আইবুনা তাইবুনা আবিদুনা লিরব্বিনা হামিদুন। অর্থ হচ্ছে আমরা প্রত্যাবর্তনকারী, তাওবাকারী, ইবাদতকারী এবং আমাদের রবের প্রশংসাকারী। সহিহ মুসলিমে এবং আবু দাউদে হাদিসটি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই শীতটি যে আমরা পড়লাম এর উপরে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।